এগরার জেঠথানে স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা, এলাকায় তীব্র চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জেঠথান এলাকায় কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার। তিনি বিগত প্রায় 4 বছর ধরে জেঠথানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন। অভিযোগ, দীর্ঘ 4 দিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন। এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা দিয়ে নতুন সোনার গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে। গত পরশু সন্ধ্যা থেকে ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ। এরপরে এলাকাবাসী বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। অভিযোগ, সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন। জানা গেছে, ওই ব্যবসায়ীর আধার কার্ডের ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকায়। তবে এলাকাবাসীর একাংশের অনুমান, শেখ সাত্তার হয়তো বাংলাদেশের নাগরিক এবং তিনি পরিচয় গোপন করেই এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন। তার বাংলাদেশি হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ তাদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশেহারা। এগরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে অভিযোগ বলতে কি, তিনি যখন এসছে এখানটায় ওদের 5 বছর মতন হয়েছে এখানে দোকান খোলার পরে এখানে লোকের সঙ্গে ভালোভাবে ও ব্যবহার করেছে, বুঝেছেন। তারপরে হঠাৎ সেদিনকে, কালকে পরশুদিন, তার দোকানের এই কাওয়ারটা খোলা আছে। সকালবেলা যখন সবাই চাবে যে দোকানি কোথায় গেছে, দোকানি খুঁজে সব আউট, তিনি আউট হয়ে গেছে, বুঝেছেন। তারপরে লোকগুলো এসছে, আসার পরে বলছে, কে বলছে আমার 4 লাখ, কে বলছে আমার 6 লাখ, কে বলছে আমার 7 লাখ, এইরকম করে সবাই কাছ থেকে সে টাকা ঝেড়েছে। আর গয়নাগাটিও ছিল, বুঝেছেন। তো আমার বাড়ির পাশে, আমি ডেলি এখানে দেখতাম ওকে, এই দোকানে আমি বসতাম, তিনিও যেতেন চা খেতে। তো হঠাৎ করে এসে চলে গেল, আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না তার ব্যাপারটা কি মনে করছেন উনি কোথাকার লোক? উনি হচ্ছে বোধহয় আমাদের বাঙালি হলে একটু কথাটা আলাদা রকম, আর তাদের কথা একটু মানে উড়ান ভাবের, মানে বাংলাদেশের মতন কথা। মনে হয়েছে ভয়ে, এই যে এফআইআর চলছে, এসআই চলছে, ওই ভয়ে সে তিনি হয়তো আউট হয়ে গেছে। কতজনের কাছ থেকে এইভাবে? হ্যাঁ, প্রায় 110-20 জনের কাছ থেকে, মানে 4 লাখ, 3 লাখ 50,000 তার উপরে আছে। হ্যাঁ, মিনিমাম 4-5 করোড় টাকা সে ঝেড়ে নিয়ে গেছে। আমার নাম হচ্ছে মোজাফর খান। এই বাড়ি এই সামনে, এই